এই মুহূর্তে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং বরিশাল জেলা স্কুলে আছেন শাকিল মাহমুদ। সরাসরি শুরুতে যাচ্ছি তুষারের কাছে। যেহেতু প্রধানমন্ত্রীর কাছে কিন্তু ফলাফল কিন্তু এখন মধ্যে আনুষ্ঠানিকভাবে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, তো সেই জায়গা থেকে বলাই যায় যে অল্প বিস্তর কিছু সময়ের মধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢাকা এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আসলে ফ্যাক্স এবং অনলাইনগুলোর মাধ্যমে দ্রুত সময়ে ফলাফল পৌঁছে যাবে এবং শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে আসলে আসতে শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমি এই মুহূর্তে যেখানটায় অবস্থান করছি রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে, সেখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষ এরই মধ্যে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য যারা ফলাফল ইচ্ছুক রয়েছেন তারা তাদের পরিবার নিয়ে এসেছেন এবং তারা কিন্তু আসলে এটার জন্য কিন্তু খুব খুশি এবং প্রত্যেকেই কিন্তু হাতে মোবাইল নিয়ে আছেন এবং নোটিশ বোর্ড ঝোলার আগেও কিন্তু তারা আসলে চেষ্টা করছেন যে প্রত্যেকের জায়গা থেকে অনলাইনে বা SMS-এর মাধ্যমে যে ফলাফল প্রকাশিত হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকেই চেষ্টা করছেন এবং অনেকে SMS-এর মাধ্যমে হয়তো ফলাফল পেয়েছেন। মানে শিক্ষার্থীদের আমরা যে আবেগ সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া স্কুল কর্তৃপক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কি একটু চেষ্টা করা হয়েছে প্রত্যেকে একটু জায়গাটাকে আনন্দঘনভাবে সাজানোর, আনন্দমুখরভাবে করে তোলার। আমি যে স্কুলটাতে এখন পর্যন্ত অবস্থান করছি সেখানে কিন্তু 780 জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও যদি আরও একটি তথ্য বলতে চাই যে এখন কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় কিন্তু ছাত্র সংখ্যা তুলনামূলক কম থাকে এবং আরও একটি ব্যাপার হচ্ছে এবার কিন্তু বেশ কয়েক বছর পর করোনা মহামারীর পর কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসের এবার SSC পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল। গত 15 জুন যে পরীক্ষা শুরু হয় তার কিন্তু 60 দিনের মধ্যে যে ফলাফল প্রকাশ করার কথা সেই অনুযায়ী কিন্তু আজকে ফলাফল সেটা কিন্তু আজকেই প্রকাশিত হচ্ছে এবং যেহেতু প্রধানমন্ত্রীর কাছে এরই মধ্যে ফলাফল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং 12:30টায় শিক্ষামন্ত্রী কিন্তু একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ করবেন। এই ছিল এখান থেকে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে বরিশালে আছেন আমার সহকর্মী, চলে যাব তার কাছে। পরীক্ষার আজ কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এবং এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা বিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবকরা এসে কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং সবাই আসলে কখন ফল প্রকাশিত হবে, কখন তারা তাদের সেই কাঙ্ক্ষিত ফল পাবে এটি নিয়ে কিন্তু তারা অপেক্ষায় ধীন রয়েছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালের জেলা স্কুলে এবং দেখছেন যে এরই মধ্যে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের যে মুঠো ফোন আছে তাতে তারা ইন্টারনেটের মাধ্যমে এবং SMS-এর মাধ্যমে কিন্তু যে ফলাফল আছে সেই ফলাফলটি যদি আগে ভাগে পাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। আমরা কিন্তু দেখছি যে এছাড়া যারা আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে স্বাগত জানাতেও কিন্তু স্কুল থেকেও কিন্তু নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিন্তু ব্যান্ড পার্টি এখানে কিন্তু প্রস্তুত হচ্ছে এবং ফলাফল প্রকাশের পরপরই একভাবে বোঝাই যাচ্ছে যে আনন্দে ফেটে পড়বে পুরো স্কুল প্রাঙ্গণ। এছাড়া যারা আছে এই পরীক্ষার্থী তাদেরকে আসলে তারা যতটা টেনশনে আছেন আসলে ফলাফলটা কখন হাতে পাবেন একই ধরনের কিন্তু আমরা চিন্তার ভাঁজ লক্ষ্য করতে পারছি অভিভাবক এবং শিক্ষকদের মাঝেও। আসলে এই জীবনের প্রথম যারা এই যে SSC পরীক্ষাটি দিয়েছে তাদের ফলাফলে যখনই আসলে প্রকাশিত হবে তারপরই তারা কিন্তু এই মাধ্যমিকের স্তর পেরিয়ে তারা কলেজে গিয়ে পৌঁছবে, তারা ইন্টারে ভর্তি হবে। নানা ধরনের স্বপ্ন তাদের মাঝে কিন্তু আমরা এরই মধ্যে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে এবং এক এক জনের আসলে এক এক স্বপ্নের কথা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, পরিচিত মানুষকে ফোন দিচ্ছে। আমরা দেখছি অনেকেই আসলে মুঠো ফোনে তাদের যে রেজাল্ট আছে সেটিকে খোঁজার চেষ্টা করছে। অভিভাবকরাও আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ফোন দিয়ে জানাচ্ছে এবং সব ধরনেরই কিন্তু স্কুল কর্তৃপক্ষ আসলে যারা উত্তীর্ণ হবে তাদেরকে বরণ করে নিতেও কিন্তু নানা প্রস্তুতি নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজুক উত্তরা মডেল স্কুলে এবং এর আগে যুক্ত ছিলাম বরিশাল জেলা স্কুলে। দেখছেন এ সময়ের বাণিজ্য।